সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী মোহন ভট্টাচার্য। ইতিমধ্যেই আপনারা জানেন যে সিলেটের প্রায় প্রত্যেকটি উপজেলা কিন্তু তৃতীয় দফা বন্যার কবলে কবলিত হয়েছে এবং সিলেটের মানুষজন, ওইসব বানভাসীরা, তারা অত্যন্ত দুঃখ দুর্দশায় অত্যন্ত কষ্টের সাথে দিনাতিপাত করছেন। তাদেরকে সাহায্য করা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই যে বন্যা পরিস্থিতি, এটি কিন্তু তৃতীয় দফায় চলছে সিলেটে বন্যা পরিস্থিতি, যেখানে লাখ লাখ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছেন আশ্রয় কেন্দ্রে। আমার পেছনে আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী, অর্থাৎ চাল, ডাল, আটা, তেল, ময়দা থেকে শুরু করে সব ধরনের ত্রাণ সামগ্রী কিন্তু এখানে আসছে এবং স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, তারা কিন্তু এই ত্রাণ সামগ্রী মাথায় করে নিয়ে এসে এখানে জড়ো করছেন। আসলে আগামী 27 জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেটবাসী যেহেতু বন্যার কবলে কবলিত, বন্যার পানিতে তারা অত্যন্ত কষ্টে দুঃখ দুর্দশায় দিনাতিপাত করছেন, সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তারা কিন্তু অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। এই যে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী 27 জুলাই, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু তারা পুরো এক মাস ব্যাপী সিলেটের যে 13টি উপজেলা রয়েছে, বন্যা কবলিত মানুষজন রয়েছেন, বন্যা কবলিত উপজেলাগুলো রয়েছে, সেইখানে বানভাসী মানুষদের মধ্যে তারা ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করবেন, যেটি আগামীকালকে থেকে শুরু হচ্ছে। অর্থাৎ আগামীকালকে থেকে শুরু করে 30 দিন ব্যাপী কিন্তু তারা তাদের এই যে ত্রাণ কার্যক্রম সেটি চালিয়ে যাবেন। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যিনি রয়েছেন এমদাদ রহমান, তার উদ্যোগে কিন্তু মূলত এই 30 দিন ব্যাপী ত্রাণ কার্যক্রম বা ত্রাণ সহায়তা সিলেটবাসীর হাতে তুলে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ। এবং তাদের যে এই 27 জুলাই 30তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেই কিন্তু তাদের এই মহৎ উদ্যোগ। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে যে 30 দিন ব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন হচ্ছে সিলেটে, সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ। এছাড়া উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে সভাপতি সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের আফসার আজিজ। এছাড়াও উপস্থিত রয়েছেন কিন্তু সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক লীগের জালাল উদ্দিন আহমেদ কয়েস। আমরা শুরুতেই যার উদ্যোগে এখানে আজকে ত্রাণ বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা। আসলে কেন তাদের এই মহৎ উদ্যোগ, তার কাছ থেকে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন, একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম কেন এই উদ্যোগ আপনাদের। আসলে আমরা জানি যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 27 জুলাই, এই জন্যই কি এই ধরনের সহায়তা নিয়ে সিলেটবাসীর কাছে আপনারা পৌঁছচ্ছেন কিনা? দেখুন, ধন্যবাদ আপনাদেরকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে এই সংগঠনটি জন্ম দিয়েছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ 1994 সালের 27 জুলাই। সেই থেকেই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীরা বাংলাদেশের প্রতিটি দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আফম বাহাউদ্দিন নাসিমের দিক নির্দেশনা এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক এ.কে.এম. আফজলুর রহমান বাবুর নেতৃত্বে সারা বাংলাদেশে এই স্বেচ্ছাসেবক লীগ একটি মডেল সংগঠন হিসাবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে, শেখ হাসিনার ব্যানগার্ড হিসাবে কাজ করে যাচ্ছে। আমরা আগামী 27 জুলাই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, যখন প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের সামনে, আমি চিন্তা করলাম যে আজকে সিলেটের মানুষ বন্যায় আক্রান্ত। আমরা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক দায়িত্ব এবং মানবিক দায়িত্ব এবং কর্তব্য। তাই আমরা সেই দিক পুরো মাস ব্যাপী, যেহেতু আমাদের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী, আমি চিন্তা করলাম 30 দিন আমরা মানুষের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থেকে কাজ করব এবং মানুষের দরজায় আমরা আমাদের ত্রাণ সামগ্রী, আমাদের সাধ্যমতো এই চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল সহ নিত্য সামগ্রী, যে আমাদের খাদ্য সামগ্রী, সেগুলো আমরা মানুষের মাঝে পৌঁছে দেব, আমরা ঘরে ঘরে পৌঁছে দেবো এবং সিলেটের প্রতিটি উপজেলায় আমরা সেই থেকে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখেই 30 দিন, 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে 30 দিন আমরা মানুষের দরজায় আমাদের এই খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দেব। সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ নিতে গিয়ে
আমাকে অনেকেই সহযোগিতা করেছেন। এর আগে আমরা জানেন আমরা আমাদের বন্যায় আমরা মানুষের পাশে কাজ করি, অনেকেই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি একটি পোস্ট দিয়েছিলাম যে আমরা মানুষের সারা মাসব্যাপী আমরা ত্রাণ বিতরণ করব। সেখানে আমাকে অনেকেই আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই আমাকে সহযোগিতা করেছেন। আমি সেই শুভাকাঙ্ক্ষীদেরকে আজকে ধন্যবাদ জানাতে চাই। আর্থিকভাবে এবং পরামর্শ দিয়ে মানসিকভাবে অনেকেই সহযোগিতা করেছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার আজকে এখানে উপস্থিত হয়েছেন বাবু সুব্রত পুরকাস্ত, আমাদের এই স্বেচ্ছাসেবক লীগের অভিভাবক, এই অঞ্চলের অভিভাবক, ওনাকে ধন্যবাদ জানাই। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ভাই সহ স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে এবং ছাত্রলীগের অনেকেই আমাকে সহযোগিতা করার জন্য ভলান্টিয়ার হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, উপস্থিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান খলিল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আশিকুর রহমান আশিক সহ সিলেট জেলা তাঁতিলীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নয়ন চৌধুরী, শাহিন আহমদ চৌধুরী নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাকুর আহমদ জনি সহ জেলা স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই সিলেটবাসীর পাশে আমরা অতীতে ছিলাম, সিলেটবাসীর পাশে আগামী দিনেও এই স্বেচ্ছাসেবক লীগ যতদিন মানুষ অসহায় থাকবে, আমরা অসহায় মানুষের পাশে আমরা থাকবো। স্বেচ্ছাসেবক লীগ অসহায় মানুষের পাশে অতীতে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আর আমরা বিশেষ করে এখানে যারা ভলান্টিয়ার আছে এরা সব সময় মানুষের পাশে থাকে, আগামী দিনেও আমরা পাশে থাকবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, চমৎকার উদ্যোগ। আরেকটু জানতে চাচ্ছিলাম কি পরিমাণ ত্রাণ সামগ্রী আপনারা এইসব বানভাসী মানুষদের দেখেন, আমরা আপাতত প্রায় সব মিলিয়ে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল সহ প্রায় 7 থেকে 8 কেজির মতো হবে এক একটা প্যাকেটে। আমি কিন্তু স্বচ্ছভাবেই বলতেছি, চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল আমরা প্রায় 2000 পরিবারকে আমরা আপাতত লক্ষ্য নির্ধারণ করেছি। এরপরেও যদি আমরা আরো লাগে আমরা পর্যায়ক্রমে আমরা মানুষের পাশে ছিলাম, আমরা পাশে থাকবো, চাহিদা থাকলে আরো মানুষের পাশে থাকবো। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যার উদ্যোগে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে 30 দিন ব্যাপী, এমদাদ রহমান, ওনার সাথে কথা বলছিলাম। আসলে যেমনটা বলছিলেন যে এখানে কিন্তু চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেগুলো আছে বানবাসী মানুষের দরকার, সেগুলো কিন্তু তারা সরবরাহ করবেন এবং আগামী 30 দিন, যেহেতু 30তম প্রতিষ্ঠা বার্ষিকী, তাই 30 দিন কিন্তু তাদের এই কার্যক্রম পরিচালিত হবে। দর্শক, আমরা কথা বলবো আরো অতিথিদের সাথে। সিলেট জেলা স্বেচ্ছাসেবক ওনার সাথে ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। সেই প্রতিষ্ঠাবার্ষিকীকে মাথায় রেখে 30 দিন ব্যাপী একটি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রম উপলক্ষে আপনারা যারা নেতাকর্মীরা আছেন, এই কার্যক্রমে আপনারা কীভাবে দেখছেন? ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমি সিলেটবাসী সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালি জনগোষ্ঠী যারা আমার কথা শুনছেন, আমি প্রথমেই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং মুজিবের শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আগামী 23 জুলাই আমাদের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে আমরা নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে আজকে একটি কর্মসূচি, যেহেতু সিলেটবাসী পরপর তিনবার বন্যায় আক্রান্ত, এই সিলেটবাসীর জন্য যারা কাজ করার ইচ্ছা পোষণ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন গিয়ে এমদাদ রহমান। তিনি সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার ব্যক্তিগত উদ্যোগে আজকে এখানে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন হচ্ছে। পাশাপাশি তার দেখা দেখি আমি মনে করি আমাদের আরও যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের এই এমদাদ রহমানের এটা একটি দৃষ্টান্ত হবে, তাকে অনুসরণ করে বাকিরাও যাতে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে, সেটা আমাদের উদ্যত আহ্বান থাকবে। এবং আমরাও
ইতিমধ্যে আমরা সিলেট জেলার পক্ষ থেকে আমরা বিভিন্ন উপজেলায় ত্রাণ কার্যক্রম আমরা পরিচালনা করেছি। ভবিষ্যতেও আমাদের সেটা অব্যাহত থাকবে। প্রত্যেকটি দুর্যোগ মুহূর্তে আমরা জনসাধারণ পাশে আছি। ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে নির্দেশ প্রদান করবেন এবং আমাদের এই সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকদের প্রতিষ্ঠাকালীন সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম সাহেব যে নির্দেশনা দেবেন এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি গাজী মেঘল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক AK আফজাল রহমান বাবু যে নির্দেশনা আমাদেরকে প্রদান করবে, সেই মোতাবেক আমরা সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ আমরা মানুষের দ্বারগোড়ায় পৌঁছাবো। ইনশাআল্লাহ আমরা মানুষের জন্য আমরা কাজ করি। আমরা আমিত্ব মানুষের সাথে সম্পর্কে এই মানুষের এই দুঃখ কষ্ট লাঘবের জন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। দর্শক, কথা বলছিলেন আফসার আজিজ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি। আসলে একটু দেখানোর চেষ্টা করছি এখানে কি বিশাল পরিমাণ কর্মযোগ্য। এখানে আপনারা দেখছেন সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রয়েছে, আলু, পেঁয়াজ, ডাল সবকিছুই কিন্তু এখানে এনে জড়ো করা হচ্ছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা তারা মাথায় করে বাইরে থেকে পিকআপ ভ্যান থেকে এইসব জিনিসপত্র কিন্তু এখানে এনে জড়ো করছেন। অর্থাৎ সোকারজন যে কাজীটুলাস্থ যে ফুটবল প্লেগ্রাউন্ডটি রয়েছে সেখানে এনে তারা জড়ো করছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা তারা এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রয়েছে অর্থাৎ সিলেটের বানভাসী মানুষদের সাহায্য করার জন্য উপহার হিসেবে তারা তাদের হাতে তুলে দিবেন সেই জিনিসপত্রগুলো, অর্থাৎ তেল, পেঁয়াজ, ডাল, আলু, চাল থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস তারা কিন্তু প্যাকেট করা শুরু করবেন। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপহার যে জিনিসগুলো রয়েছে সেগুলো প্যাকিং করার জন্য এখানে প্যাকেট প্রস্তুত রয়েছে। এই ব্যাগে করেই কিন্তু আসলে প্রত্যেকটি পরিবারের জন্য 8 থেকে 10 কেজি করে, যেমনটা জানিয়েছেন এমদাদ রহমান, 8 থেকে 10 কেজি করে প্রত্যেকটি পরিবারের জন্যই কিন্তু সহায়তা বা উপহার সেটি পৌঁছে যাবে। এবং কিছুক্ষণের মধ্যে এখানে যে আপনারা দেখছেন বিশাল পরিমাণ স্তূপে পরিণত হয়েছে। আসলে এই সবগুলো হচ্ছে চাল, পাশে আপনারা দেখেছেন ডালের স্তূপ, এর পাশেই রয়েছে আলুর স্তূপ। এছাড়াও কিন্তু তেল, পেঁয়াজ, লবণ, আটা সহ নিত্য প্রয়োজনীয় যা যা সামগ্রী দরকার বানভাসীদের সাহায্যার্থে তার সবকিছুই কিন্তু ব্যবস্থা করেছেন সিলেট বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে সহায়তা কার্যক্রম বা এই যে উপহার সামগ্রী এটি কিন্তু আগামী 30 দিন ব্যাপী, যেহেতু বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা সিলেটের বানভাসী মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের হাতে সামান্য উপহার সামগ্রী তুলে দিচ্ছেন, এই মহৎ উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগটি কিন্তু 30 দিন ব্যাপী তারা তাদের কার্যক্রম চলমান রাখবেন এবং মানুষদেরকে সহায়তা করবেন। এবং তিনি যেমনটি বললেন প্রাথমিকভাবে তারা 2000 পরিবারের মধ্যে তারা তাদের এই ত্রাণ সামগ্রী বা উপহার সামগ্রী বিতরণ করবেন এবং এরপরে যদি এই চাহিদা আরো বাড়ে বা চাহিদা থাকে তাহলে তারা আরো মানুষের জন্য ব্যবস্থা করবেন। অর্থাৎ সিলেটের একজন বানভাসী মানুষ বা একটি পরিবারও কিন্তু এই যে স্বেচ্ছাসেবক লীগের উপহার সামগ্রী সেটি থেকে বঞ্চিত হচ্ছেন না। আগামী 30 দিন তারা কিন্তু সিলেটের যে 13টি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলায় বন্যা দুর্গত মানুষের কাছে, বানভাসী মানুষের কাছে তাদের এই সাহায্য পৌঁছে দেবেন। এবং তাদের কার্যক্রম আপনারা দেখছেন কি বিশাল পরিসরে, সুবিশাল পরিসরে তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে জড়ো করছেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এই যে পণ্য সামগ্রী রয়েছে সেইটি প্যাকিং এর কাজ শুরু করবেন। আপনারা দেখছেন আসলে আজকের অনুষ্ঠান অর্থাৎ এই যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের যিনি প্রধান অতিথি রয়েছেন সুব্রত পুরকাস্থ, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, তিনি কিন্তু প্যাকিং করছেন এই খাদ্য সামগ্রী, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই যে উপহার সামগ্রী রয়েছে সেটি কিন্তু 30 দিন ব্যাপী সিলেটের যেসব বন্যা দুর্গত উপজেলা রয়েছে অর্থাৎ 13টি উপজেলাতেই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান তার উদ্যোগে এই যে ত্রাণ সহায়তা সেটি কিন্তু 13টি উপজেলায় বন্যা দুর্গত মানুষের কাছে, সিলেটের বানভাসী মানুষ যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে যাবে এবং এই 30 দিন তারা অনর্গত অবিরামভাবে যেসব উপজেলায় বানভাসী মানুষ রয়েছেন তাদের কাছে পৌঁছে যাবেন এবং এই ত্রাণ সহায়তা দিবেন। আমরা এখন আমাদের স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন সুব্রত পুরকাস্থ, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, তিনি আজকের যে এই ত্রাণ সহায়তা কার্যক্রম এটির উদ্বোধন করেছেন এবং তিনি নিজে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের সাথে এই যে উপহার সামগ্রী রয়েছে সেটি প্যাকিং এর কাজ তিনি নিজে দাঁড়িয়ে করছেন। এবং যেমনটা বলেছেন এমদাদ রহমান, এই প্রত্যেকটি উপহারের
ব্যাগে অর্থাৎ যেসব ব্যাগে করে উপহার সামগ্রী সরবরাহ করা হবে সেখানে প্রায় 8 থেকে 10 কেজি করে উপহার সামগ্রী কিন্তু থাকবে এবং এখানে আলু, চাল, ডাল, তেল, পেঁয়াজ থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু তারা বানভাসীদের কাছে তুলে দেবেন বা তাদের কাছে পৌঁছে দেবেন। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে তিনি চাল সেটি প্যাকিং করছেন। এবারে কিন্তু আমরা দেখছি বিশাল আলুর স্তূপ থেকে আলু সেটি কিন্তু প্যাকিং এর কাজ হচ্ছে এবং তার পরপরই কিন্তু স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতাকর্মী আমরা দেখছি এখানে উপস্থিত রয়েছেন। তারা প্রত্যেকেই একটি নির্ঘুম রাত কাটাবেন, সারা রাত ধরে এই যে ত্রাণ সামগ্রী বা উপহার সামগ্রী রয়েছে সেগুলো তারা প্যাকিং করবেন এবং আগামীকাল সকাল থেকে হয়তো সিলেটের বন্যা দুর্গতদের কাছে এই সকল সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমানের উদ্যোগে এইসব উপহার সামগ্রী সিলেটের বানভাসীদের কাছে পৌঁছে যাবে এবং এতে করে তারা কিছুটা হলেও উপকৃত হবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কেননা সিলেটের মানুষজন এই নিয়ে কিন্তু টানা তৃতীয়বারের মতো বন্যায় কবলিত হয়েছেন। সিলেটের বানভাসী মানুষেরা দুর্ভোগ দুর্দশায় রয়েছেন, অত্যন্ত কষ্টে তারা দিনাতিপাত করছেন। কেননা বানভাসী তারা কিন্তু পরপর 3 বার অত্যন্ত দুঃখ দুর্দশার সাথে দিন কাটাচ্ছেন। কেননা এই নিয়ে অব্যাহত বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে সিলেটবাসী তৃতীয়বারের মতো বন্যায় কবলিত হয়েছেন। অর্থাৎ এক বছরই 3 বার এই ভয়াবহ বন্যার কবলে পড়তে হয়েছে তাদেরকে, যার ফলে এখন কিন্তু সিলেটবাসীর অবশ্যই সাহায্যটা দরকার। আমরা একটু কথা বলার চেষ্টা করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি রয়েছেন সুব্রত পুরকায়স্থ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি। উনি নিজে দাঁড়িয়ে অর্থাৎ সশরীরে এই যে ত্রাণ কার্যক্রম সেটি তিনি সশরীরে পর্যবেক্ষণ করছেন এবং তিনি বিভিন্ন যে ত্রাণ সামগ্রী বা উপহার সামগ্রী রয়েছে সেগুলো প্যাকিং করতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের সাথে হাতে হাত লাগিয়েছেন, তাদেরকে সহায়তা করছেন। আমরা যেমনটা দেখছি, আমরা তার সাথেও একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই যে উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা বলছেন তারা সবসময় মানুষের পাশে ছিলেন, সিলেটবাসীর দুঃখে কষ্টে তাদের পাশে দাঁড়িয়েছেন। ঠিক এইবারের বন্যায়ও এর কিন্তু ব্যতিক্রম নয়। তারা সবার আগে সিলেটের বানবাসী মানুষদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা কথা বলবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থাৎ এই যে 30 দিন ব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম যেটির উদ্বোধন হয়েছে আজকে, সেটার প্রধান অতিথি সুব্রত পুরকায়স্থ সহসভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা শাখা আজকে আগামী 27শে জুলাই এই সংগঠনের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়েরও জন্মবার্ষিকী। সেই উপলক্ষে আজকে 30 দিন ব্যাপী এই কর্মসূচির আয়োজন করেছে। 30 দিন এই সিলেটের প্রত্যন্ত অঞ্চলে যারা দুঃখী মানুষ আছেন, অসহায় মানুষ আছেন, বন্যার্ত পরিবার আছে, তাদের মুখে খাবার তুলে দেবে। এই আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কোয়েসকে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই কার্যক্রম শুরু করার জন্য, উদ্যোগ নেওয়ার জন্য সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এমদাদ হোসেনকে সহ আপনারা যারা এই স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করছেন, মাথায় করে চাল নিয়ে আসছেন, ডাল নিয়ে আসছেন, তেল নিয়ে আসছেন, পেঁয়াজ নিয়ে আসছেন, আলু নিয়ে আসছেন, নিজেরা সারা রাত ভরে সেগুলো ভরে সারা দিন ভরে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনারা সাংবাদিক বৃন্দকে, আপনারা যেভাবে সারা দেশে মানুষের মাঝে আমাদের এই কর্মসূচিকে ছড়িয়ে দিচ্ছেন, সেভাবে উদ্বুদ্ধ হয়ে সারা বাংলাদেশের মানুষ আজকে ঝাঁপিয়ে পড়েছে গরিব দুঃখী মানুষের কাছে দাঁড়ানোর। তার জন্য আপনাদেরও অবদানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী 27শে জুলাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। জননেত্রী শেখ হাসিনা এই সংগঠনটাকে গড়ে তুলেছিলেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে এদেশের মানুষের সেবা করার জন্য।
শিক্ষা, শান্তি আর প্রগতির ধারাবাহিকতায় ছাত্রলীগের রাজনীতি আমরা যারা করেছিলাম তারাই পরবর্তীতে সেবা, শান্তি আর প্রগতির ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছি। আমরা সেবার মানসিকতায় মানুষকে ভালোবেসে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। করোনাকালীন সময়ে আমরা আমাদের প্রয়াত নেতা নির্মল রঞ্জন গুহ, পরবর্তীকালে আমাদের নেতা গাজী মেজবা হোসেন সাচ্চু, আফজালুর রহমান বাবু, আমাদের অভিভাবক এই স্বেচ্ছাসেবক লীগের যিনি নেতা, সাবেক সভাপতি, ছাত্রলীগের সাবেক নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের প্রত্যক্ষ নির্দেশে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগ আজকে মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছে। সেবার পাশাপাশি আপনারা দেখেছেন আমরা সারা দেশে আমাদের স্বেচ্ছাসেবক লীগ আমরা বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে এই সিলেটেও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। আমাদের নেতা গাজী মেজবা হোসেন সাচ্চু বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আফজালুর রহমান বাবু, ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক সহ নেতৃবৃন্দকে এই বৃক্ষরোপণ কর্মসূচি সহ বন্যার্ত মানুষের পাশে এসে ওনারা দাঁড়িয়েছিলেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবক লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা উত্তরের সাবেক সভাপতি মোবাশ্বের চৌধুরীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নরসিংদীর সেই প্রিয় নেতা, আমার প্রিয় ভাই, এই স্বেচ্ছাসেবক লীগ বৃহত্তর সিলেটকে তিনি কাজ করে যাচ্ছেন এবং দীর্ঘ সময় ধরে বারে বারে সিলেটে এসেছে, না খেয়ে অসুস্থ হয়েও মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছে আমার প্রিয় ভাই আফম মাহবুবুল হাসান, মাহবুবকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি জামিল আহমদ, অ্যাডভোকেট কামাল, দেলোয়ার সহ যারা এই স্বেচ্ছাসেবক লীগের, শাহিন আহমদ চৌধুরী সহ যারা এই স্বেচ্ছাসেবক লীগের বৃহত্তর সিলেটে গরিব দুঃখী মানুষের পাশে এবং এই সিলেট শহরের মানুষের পাশে, সিলেটের প্রত্যন্ত উপজেলায়, সুনামগঞ্জের প্রত্যন্ত উপজেলায়, হবিগঞ্জ মৌলভীবাজারের প্রত্যন্ত উপজেলায় যারা কাজ করে যাচ্ছেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু সহ যারা কাজ করে যাচ্ছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা অক্লান্ত পরিশ্রম করছেন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, তাদেরকেও আমি স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কার্যক্রমের সূচনা ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জয় হোক আপনাদের। দর্শক, কথা বলছিলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সুব্রত পুরকাস্ত সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এবং এখানে যে সমস্ত নেতাকর্মীদের আপনারা হলুদ টি শার্ট পরিহিত যে সকল নেতাকর্মীদের দেখতে পাচ্ছেন, তারা প্রত্যেকেই কিন্তু আসলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলার নেতাকর্মী। তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং তারা নিজে বাইরে পিক আপ থেকে মাথায় করে ত্রাণ সামগ্রী এখানে নিয়ে আসছেন এবং সেগুলো বন্যার্তদের বিতরণ করার জন্য প্রস্তুত করবেন। আজকে সারা রাত ব্যাপী তারা নির্ঘুম রাত কাটিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই সকল সামগ্রী বন্যার্তদের হাতে তুলে দেওয়ার জন্য তারা প্রস্তুত করবেন। দর্শক, একই সাথে আপনারা বিশাল বিশাল যেসব স্তূপ দেখতে পাচ্ছেন, একদিকে রয়েছে চাল, ঠিক তার অপর পাশে রয়েছে পেঁয়াজ, আলু, তেল, ডাল সহ সব ধরনের পণ্য। আসলে এইগুলো প্রত্যেকটি কিন্তু বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে পৌঁছে যাচ্ছে। এবং পাশাপাশি আপনাদেরকে বলে রাখতে চাই, একইভাবে কিন্তু বাইরে ট্রাক বা পিক আপ প্রস্তুত রয়েছে, যেখানে একের পর এক পিক আপ এসে হাজির হচ্ছে, সেখান থেকে মালামাল কিন্তু এখানে ভিতরে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ কি সুবিশাল পরিসরে তারা এই কার্যক্রম পরিচালনা করছেন সেটি কিন্তু না দেখলে বোঝার উপায় নেই। একের পর এক কিন্তু পিক আপ সেখান থেকে আসছে এবং এই যে জায়গাটিতে অর্থাৎ ইনডোর একটি প্লে গ্রাউন্ডে সেখানে এনে স্তূপ করে রাখা হচ্ছে, যেখান থেকে সারা রাত ধরে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ তারা এই সামগ্রীগুলো তারা প্যাকিং করবেন এবং এটি বন্যা দুর্গত মানুষের কাছে চলে যাবে। দর্শক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ যে অসাধারণ উদ্যোগ নিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আগামী 27 জুলাই 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা 30 দিন ব্যাপী সিলেটে বন্যা দুর্গতদের পাশে বা বানভাসী মানুষদের জন্য ত্রাণ সহায়তা বা উপহার সামগ্রী তাদের কাছে পৌঁছে দিবেন, তাদের কাছে তুলে দিবেন। মূলত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেই কিন্তু তারা এই 30 দিন ব্যাপী কার্যক্রম হাতে নিয়েছেন।
এবং যেটি ইতিমধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সুব্রত পুরকাস্থ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি, তিনি কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন এবং অবশ্যই সিলেটের মানুষজনদের এই ধরনের সহায়তা সেটি অত্যন্ত দরকার ছিল, কেননা টানা তৃতীয় দফায় সিলেটবাসী ভয়াবহ বন্যার কবলে পড়েছেন। এই ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার, এমনটাই মনে করছেন প্রধান অতিথি সহ সিলেটের সর্বস্তরের জনসাধারণ। দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের কাছে আজকে একটি অত্যন্ত মহতী উদ্যোগ তুলে ধরলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ের সাথে থাকুন।